আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা পরিমাণগত রসায়নের কিছু টপিকস নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা তড়িৎ রসায়নের নার্সের সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম এবং তড়িৎ রসায়নের প্রত্যেকটা ইম্পোর্টেন্ট টপিকস আমরা ভাগ করে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করেছি। তেমনিভাবে আমরা পরিমাণগত রসায়নের প্রত্যেকটা সেগমেন্ট ভাগ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে পরিমাণগত রসায়ন এটা অনেকের কাছে হার্ড, অনেকের কাছেই দেখা যাবে যে অনেক ইজি। কিছু জিনিস যদি আপনি ফলো করেন বা কিছু রুলস যদি ফলো করতে পারেন, পরিমাণগত রসায়ন খুবই একটা ইজি একটা চ্যাপ্টার। তো প্রথমেই চলে আসি যে পরিমাণগত রসায়ন। এখানে বলাই হয়েছে পরিমাণ। তার মানে অবশ্যই আপনার তরল পদার্থের পরিমাণ হইতে পারে অথবা আপনার সলিড সাবস্টেন্সের পরিমাণ হতে পারে। যদি তরল পদার্থের পরিমাণ বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা আয়তন নির্ণয় করব। আর যদি দেখা যায় যে আমরা কঠিন পদার্থের পরিমাণ বলি তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ডিনোট করব ভর দিয়ে। ঠিক আছে? তো আমরা চলে আসি যে এইটা কয়েকটা সেগমেন্টে ভাগ করা হয়। তার মধ্যে কিছু সেগমেন্টের ম্যাথ আছে যেগুলোতে রিঅ্যাকশনস এর প্রয়োজন হয় না। আমরা আজকে দেখব যে উইথআউট রিঅ্যাকশনস যেই ম্যাথমেটিক্স গুলো করা যায় সেই ম্যাথগুলো আজকে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলে আসেন আমরা ফার্স্ট অফ অল একটা জিনিস দেখব যে একটা সূত্র দেখব, যে সূত্রটা জাতীয় সূত্রই বলা হয়। n is equal to n কি ভাইয়া? মোল সংখ্যা। w divided by m is equal to vs is equal to v ভাগ 22.4 is equal to v ভাগ 24.789 is equal to v into percent into 10 divided by m is equal to n ভাগ na is equal to pv by rt is equal to v into percent into rho into 10 divided by m। আমার কথা হচ্ছে ভাইয়া এই প্রত্যেকটা বিষয় কি জানা লাগবে? জি, এই প্রত্যেকটা বিষয় আপনার অবশ্যই জানা লাগবে। এই প্রত্যেকটা বিষয় যদি আপনি না জানেন সেই ক্ষেত্রে আপনি কোনো ম্যাথমেটিক্স এখানে সলভ করতে ভালো মতো পারবেন না বা আপনি ডিফিকাল্টিস ফেস করবেন। চলে আসেন প্রত্যেকটার আমরা নেম বা প্রত্যেকটার বিস্তারিত আলোচনা একটু দেখে আসি। এন কি ভাইয়া? মূল সংখ্যা। যদি মূল সংখ্যা বলে তাহলে আপনি এন দ্বারা প্রকাশ করেন, নাম্বার অফ মোলস। ডাব্লিউ কি ভাইয়া? ডাব্লিউ হচ্ছে প্রদত্ত ভর বা ভর। ভর সবসময় আমি গ্রামে নিব। আর এম কি ভাইয়া? আণবিক ভর। ভালো করে বুঝবেন, আণবিক ভর, যেটাকে আমি সবসময় গ্রাম পার মোলে নিব। আপনারা অনেক সময় দেখছেন আণবিক ভরকে গ্রামে প্রকাশ করছে, আণবিক ভরকে সবসময় গ্রাম পার মোলেই প্রকাশ করবেন। কথা বুঝছেন? চলে আসেন ভি কি? ভি অবশ্যই আয়তন। আপনারা অবশ্যই এটা লিটারে নেবেন। কেন লিটারে নেবেন বলতেছি। এস হচ্ছে ঘনমাত্রা, স্ট্রেংথ, ঘনমাত্রা। তো দেখা যায় এস এর একক হচ্ছে মোল পার লিটার। তাহলে অবশ্যই দেখেন এস এর একক যদি মোল পার লিটার হয় তাহলে ভি অবশ্যই আপনাকে লিটারে নিতে হবে। কথা মনে রাখবেন যে যখন আপনি ম্যাথ করবেন সবসময় ইউনিটটাকে অবশ্যই সেম রাখতে হবে। ইউনিটটার অবশ্যই কি রাখতে হবে? সেম রাখতে হবে। দ্যাট মিন্স ইউনিটটা যদি আপনি সেম না রাখেন সেই ক্ষেত্রে আপনার ম্যাথটা কখনোই মিলবে না। চলে আসেন এখানে ভি কি? এখানে অবশ্যই ভি হচ্ছে লিটারে নিতে হবে, কারণ এসটিপি তে এই সূত্রটা ব্যবহার করা হয়। ভাই এসটিপি কি? প্রমাণ তাপমাত্রা ও চাপ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপ যদি আপনাকে বলা থাকে তাহলে আপনি এই সূত্রটা ব্যবহার করতে পারবেন। আবার চলে আসেন এইখানেও ভি লিটারে নিতে হবে। এটা হচ্ছে এস এ টিপি তে। আবারও শোনেন এটা এস এ টিপি তে। এস এ টিপি কি ভাইয়া? এস এ টিপি হচ্ছে কক্ষ তাপমাত্রাও বলা থাকতে পারে, স্ট্যান্ডার্ড অ্যাম্বাইন্ট টেম্পারেচার এন্ড প্রেসার অথবা কক্ষ তাপমাত্রা, এটা বলা থাকতে পারে। ঠিক আছে? যদি এসএটিপি তে বলে যে এসএটিপি তে আপনার বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার কোনো কিছু দেয়া থাকে তখন আপনি অবশ্যই এই সূত্রটা ব্যবহার করতে পারবেন। ভাইয়া এই সূত্রটা কখন ব্যবহার করব? এই সূত্রটা তখনই ব্যবহার করবেন যখন দেখবেন যখন ঘনমাত্রা দেয়া না থাকে, ঘনমাত্রার পরিবর্তে পার্সেন্ট দেয়া থাকবে। যখন ঘনমাত্রার পরিবর্তে পার্সেন্ট দেয়া থাকবে।
যদি ঘনমাত্রার পরিবর্তে পার্সেন্ট দেয়া থাকে ঠিক তখনই আপনি এটা ইউজ করবেন। ওকে, এন কি ভাইয়া? এন হচ্ছে কতটি, আবারও শোনেন, কতটি অণু, পরমাণু বা আয়ন থাকে। অণু, পরমাণু বা কি থাকে ভাইয়া? আয়ন থাকে। এই কথাটা বুঝবেন। এনে কি? নাম্বার অফ অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 × 10⁻23। পি কি ভাইয়া? পি হচ্ছে প্রেসার। অবশ্যই সেটা অ্যাটমসফিয়ারে নিতে হবে। পি হচ্ছে প্রেসার, সেটা অবশ্যই অ্যাটমসফিয়ারে নিতে হবে। ভি অবশ্যই লিটারে নিতে হবে। কেন পি আমি অ্যাটমসফিয়ারে নিব? কারণ আর এর মানটাকে আপনাকে ফিক্স রাখতে হবে 0.0821। এটার ইউনিট হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তাহলে অবশ্যই লিটার, আপনাকে ভি এর মানটা লিটারে নিতেই হবে, দ্যাটস ওয়াই এখানে লিটার নিতে হবে। টি অবশ্যই আপনি কেলভিনে নেবেন। তো এখানে যদি পার্সেন্ট দেয়া না থাকে এবং পার্সেন্টের পরিবর্তে ঘনমাত্রা দেয়া না থাকে, ঘনমাত্রার পরিবর্তে পার্সেন্ট দেয়া থাকে, পার্সেন্টের সাথে যদি ঘনত্ব দেয়া থাকে, এটা আমরা দেখবো, পার্সেন্টের সাথে যদি ঘনত্ব দেয়া থাকে তখন আপনি এই সূত্রটা ব্যবহার করবেন। আমরা এগুলো প্রত্যেকটা ইনক্রিমেন্ট দেখবো। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আর অবশ্যই মনে রাখবেন, ইউনিট আপনাকে সেম রাখতেই হবে। কথা বোঝা গেছে আশা করি। আমরা চলে আসি ম্যাথে। চলে আসেন, দেখেন এখানে কি বলা হয়েছে যে 1 গ্রাম হাইড্রোজেনে, এখানে আমার ডাব্লিউ এর মান দেয়া, হাইড্রোজেনে কত টি, ভাইয়া এখানে টি দেয়া আছে, তার মানে এখানে সংখ্যা চাইছে, সংখ্যা চাইছে কত টি পরমাণু আছে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমি এম এর মানটা জানি, তাই কি না? তাহলে আমার কি সংখ্যা চাইছে, সংখ্যা মানে কি? এন। তাহলে আমার সূত্র কি দাঁড়াচ্ছে? W/m is equal to n ভাগ n। এটা হচ্ছে আমার সূত্র, কথাটা বুঝবেন, এটা হচ্ছে আমার সূত্র। এখন চলে আসে ডাব্লিউ এর মান কত ভাইয়া? ডাব্লিউ এর মান হচ্ছে 1 গ্রাম। এম এর মান কত? এম এর মানও 1 গ্রাম। এন এর মান আমাকে বের করতে হবে, নিচে হচ্ছে এন এ। এন এর মান কত ভাইয়া? 6.023 ইন্টু 10⁻23। তার মানে আমার টোটাল এন এর মানটা দাঁড়াচ্ছে ওই একটাই, 6.023 ইন্টু 10⁻23। এখন বলতে পারেন যে ভাইয়া এম এর মান 1.008 ধরলে হইতো না? হ্যাঁ হইতো, তাহলে 5.97 আসতো, একই অ্যাপ্রক্সিমেশন মানটা সেমই থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আপনার প্রথম কাজটা কি থাকবে? আপনার প্রথম কাজটা থাকবে আপনার প্রশ্নে কি দেয়া আছে সেটা আপনাকে বের করতে হবে। কথা বোঝা গেছে? আপনার প্রথম কাজটা হচ্ছে প্রশ্নে কি দেয়া আছে সেই ডেটাগুলো আপনাকে অবশ্যই অবশ্যই ফাইন্ড আউট করে নিতে হবে। কথা বোঝা গেছে? পরের ম্যাথে চলে আসেন। বলা হয়েছে 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের এত মিলিগ্রাম খরচ হয়। আবারও শোনেন, এইটা বলা হয়েছে 500টা স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের এত মিলিগ্রাম খরচ হয়। এটা মিলিগ্রামে রাখা যাবে না, অবশ্যই এটাকে গ্রামে কনভার্ট করতে হবে। কারণ গ্রাফাইট পেন্সিল আপনি জানেন কার্বনের একটা রূপভেদ। গ্রাফাইট পেন্সিল হচ্ছে যেটা কার্বনের একটা রূপভেদ। বলা হয়েছে প্রতিটা স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হবে, পরমাণু খরচ হবে, এটা বলা হয়েছে। কথাটা বুঝবেন, কতটি কার্বন পরমাণু খরচ হবে। তাহলে বলছে প্রতিটা স্বাক্ষর দিতে কতটি কার্বন পরমাণু খরচ হবে, তার মানে এন এর মানটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, কিন্তু একটার জন্য, কিন্তু 500টার জন্য এখানে বলা আছে। ফার্স্ট অফ অল আমার কি করে নিতে হবে? আপনি এটা করে নেন যে 500টি স্বাক্ষর দিতে, 500টি স্বাক্ষর দিতে খরচ হয় 55.6 মিলিগ্রাম গ্রাফাইট অথবা কার্বন পরমাণু। গ্রাফাইট যেহেতু কার্বনেরই একটা রূপভেদ। তাহলে একটা স্বাক্ষর দিতে কত পরমাণু খরচ হয়? তাহলে একটি স্বাক্ষর দিতে খরচ হয় 55.6 ডিভাইডেড বাই হচ্ছে 500 মিলিগ্রাম কার্বন পরমাণু। এটাকে আমরা গ্রামে পরে কনভার্ট করতেছি, দেখি কত আসে। 55.6 ডিভাইডেড বাই 5, 0.1112 মিলিগ্রাম কার্বন পরমাণু। কিন্তু আমাকে এটা কিসে নিতে হবে ভাইয়া? গ্রামে করে নিতে হবে। কেন গ্রামে করে নিতে হবে? কারণ W/m, এখানে তো আমার সূত্র কি, কতটি কার্বন পরমাণু খরচ হয়। তাহলে একটার জন্য আমার যে ডাব্লুটা সেটা হচ্ছে এইটা। কথা বোঝা গেছে কিনা? তাহলে আপনি এটা গ্রামে করেন আগে, ইন্টু 10⁻³ এটা আসবে
1.112 into 10 to the power minus 4 গ্রাম কার্বন পরমাণু। এখন চলে আসেন কি W by M is equal to N ভাগ Na। এটা হচ্ছে আমার জাতীয় সূত্র। তাহলে এখানে আমার কিসের মানটা দরকার ভাইয়া? কার্বন পরমাণুর কতটি কার্বন পরমাণুর সংখ্যাটা চাইছে। তাহলে চলে আসেন N এর মান, N এর মানটা বের করেন। তাহলে W এর মান কত? 1.112 into 10 to the power minus 4 into 6.023 into 10 to the power 23 divided by 12। 12 কেন ভাইয়া? কারণ কার্বনের আণবিক ভর হচ্ছে 12 বা পারমাণবিক ভর, সরি কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা কাটাকাটি করলে আমার অ্যান্সার আসবে আপনার 5 পয়েন্ট, মোস্ট প্রবাবলি অ্যান্সারটা আসবে 5.5803 into 10 to the power 18 ডি কার্বন পরমাণু। এইটা অ্যান্সার। সহজ না জিনিসটা? দেখেন, আপনার প্রথম কথা হচ্ছে আপনাকে প্রথমে প্রশ্ন পড়তে হবে। আর আপনি যদি মনে করেন যে আমি প্রশ্নটা পড়বো না, তাহলে তো হবে না। আপনাকে প্রশ্নের প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে হবে, প্রত্যেকটা লেটার বুঝতে হবে, প্রত্যেকটা সেন্টেন্স বুঝতে হবে, তাহলেই আপনি ম্যাথগুলা পারবেন। পরের ম্যাথসে চলে আসি। দেখেন, বলা হয়েছে প্রমাণ তাপমাত্রা ও চাপে। প্রমাণ তাপমাত্রা ও চাপ কি ভাইয়া? এসটিপি। বলা হয়েছে ভি এর মান দেয়া আছে, অবশ্যই মিলিলিটার দেয়া আছে, আমাকে এটা লিটারে কনভার্ট করতে হবে। তাহলে ভি এর মান আমার দেয়া আছে 1 ml। 1 ml কে আমি লিটারে করলাম 1 into 10 to the power minus 3 লিটার। গ্যাসে অক্সিজেনের কতটি অণু বিদ্যমান? আবারও বলছে কতটি অণু বিদ্যমান। তার মানে আমার সূত্র কি দাঁড়াচ্ছে? ভি ভাগ 22.4 ইজ ইকুয়াল টু হচ্ছে এন ভাগ এন এ। তাহলে এখন দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। তাহলে আমার কি দরকার? আমার দরকার হচ্ছে কতটি কার্বন পরমাণু খরচ হবে। তার মানে আমার এন এর মানটা দরকার। তাহলে এন ইকুয়াল টু কত ভাইয়া? ভি ভাগ 22.4 ইন্টু হচ্ছে এন এ। ডি এর মান কত ভাইয়া? 1 into 10 to the power minus 3 into 6.023 into 10 to the power 23 divided by হচ্ছে 22.4 ডিভাইডেড বাই কত? 22.4। খুবই গরম করতেছে, কারণ হচ্ছে তোমাদের ভিডিওর সাউন্ড কোয়ালিটি যেন ভালো থাকে, দ্যাটস ওয়াই ফ্যানটা অফ করে রাখা হয়েছে। দেন কত? 1 into 10 to the power minus 3 into 6.023 into 10 to the power 23 divided by হচ্ছে 22.4। আমার আসছে 2.689 into 10 to the power 90। এত, এটাই অ্যান্সার। সহজ না? খুবই সহজ। এখন বলেন ভাইয়া এগুলা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে কিভাবে করব, বা হ্যান্ড ক্যালকুলেশনে কিভাবে করব? সরি, আমরা যদি হ্যান্ড ক্যালকুলেশনে এটা কিভাবে করব, যদি এটা আপনি প্রশ্ন করেন, এটার জন্য আমাদের সিরিজ আসবে। এটার উত্তর এটাই। এখন হ্যান্ড ক্যালকুলেশন আমি শেখাবো না, কথা বুঝছেন? হ্যান্ড ক্যালকুলেশনের জন্য আমাদের সিরিজ আসবে। পরের ম্যাথে চলে আসে। বলা হয়েছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এতটি অণু সরিয়ে নিলে, আবারও শোনেন, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এতটি অণু সরিয়ে নিলে। তো প্রথমেই আসি, আমি একটু এখানে ড্র করি। মনে করেন যে এই জায়গায় আছে আমার 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এইটা হচ্ছে আমার 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তো এই 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনের অবশ্যই সামথিং একটা অণু আছে, 10 গ্রামে সামথিং একটা অণু আছে, এন অফ 10 গ্রামের একটা অণু আছে, সেটা আগে বের করে নেন, কারণ ওইখান থেকে আমাকে অণুটা সরাতে হবে। অণুটা সরাতে হবে ঠিক এইখানে যতটুকু অণু আছে সেখান থেকে অণুটা আমাকে সরাতে হবে। তাহলে চলে আসি, এখানে আমি কি করব? W বাই M ইজ ইকুয়াল টু N ভাগ Na। এটা 10 গ্রামের জন্য। তো 10 গ্রামের জন্য আপনি N এর মানটা বের করেন, W এর মানটা আমার দেয়া আছে এখানে 10 গ্রাম। তাহলে 10 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই হচ্ছে M, ক্যালসিয়াম কার্বনেট M এর মান কত ভাইয়া? 100। এটা খুবই সহজ, ঠিক আছে? এটা খুবই সহজ। এটা কাটাকাটি করলে আসে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 22। এখন এইখান থেকে আপনাকে এই অণুটা সরাই নিতে হবে, কথাটা বুঝেন। এই যে অণুটা আছে এটা 10 গ্রামের মধ্যে উপস্থিত অণু, তাহলে এই 10 গ্রামের মধ্যে উপস্থিত অণু থেকে বাকি অণুটা আপনাকে কি করতে হবে? সরিয়ে ফেলতে হবে। তাহলে অবশ্যই হচ্ছে এন অফ এক্সট্রা, যেটা এক্সট্রা আছে, যেটা অবশিষ্ট অণু, যেটা এন অফ এক্সট্রা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23
মাইনাস অফ 2 ইন্টু 10 টু দি পাওয়ার 20। এখন এখান থেকে দেখেন কতটা আসে, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মাইনাস অফ 2 ইন্টু 10 টু দি পাওয়ার 20। এখন চলে আসেন, এইটার মান আসবে হচ্ছে 6.021 ইন্টু 10 টু দি পাওয়ার 23। একটু দাঁড়ান, 6.10 টু দি পাওয়ার 22, সরি 20, এটা 2 হবে, এটা 22 হবে। 6.021 ইন্টু 10 টু দি পাওয়ার 22, এটা 23 না, এটা 22 হবে, এটা একটু দেখে নেবেন। চলে আসে, এখন বলছে সরে নিলে কি পরিমাণ, ভাইয়া পরিমাণ, এটা কি, এটা তো আমার সলিড সাবস্টেন্স, তার মানে আমার পরিমাণ বলতে আমি এখানে কি বুঝবো, ভরটা বুঝবো, মানে ডাব্লিউ বুঝবো, এখানে আয়তন বুঝবো না, অবশিষ্ট থাকবে। তাহলে এই যে অবশিষ্ট যে অণুটা আছে সেটার ভরটা বের করেন, তার মানে ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু এন ভাগ এন এ। এই এনটা কি ভাইয়া, এটা হচ্ছে এক্সট্রা, যেই এক্সট্রাটা রয়েছে সেটার ভরটা বের করব, এটা হচ্ছে ডাব্লিউ অফ এক্সট্রা, ডাব্লিউ অফ এক্সট্রা, তাহলে ডাব্লিউ অফ এক্সট্রা is equal to n of extra কত, 6.021 into 10 to the power 22 divided by 6.023 into 10 to the power 23 into হচ্ছে 100। ঠিক আছে, তার মানে কত আসে দেখেন, 9 পয়েন্ট, এটা অ্যান্সার আসবে দেখেন কত আসে, 6.021 into 10 to the power 22 answer into 100 ভাগ 6.023 into 10 to the power 23, 9.97 আসবে, 9.97, এটাই অ্যান্সার। তাহলে বুঝেন এই ম্যাথগুলা কতটা সহজে করা যায়, এইটা আসলে মেইনলি যেটা হয় সেটা একটা প্রসেসে ম্যাথগুলা করা যায়, আপনি কথাটা বুঝবেন, একটা প্রসেসে ম্যাথগুলা করা যায়, সেই একটা প্রসেস আমি দেখাচ্ছি, কথা বুঝতে পেরেছেন? এরপরের ম্যাথে চলে আসেন। এইখানে বলা হয়েছে যে 27 ডিগ্রি সেলসিয়াস, ভাইয়া এটা এসটিপিও না এসএটিপিও না, আবার এখানে প্রেসার দেয়া আছে, তার মানে আপনি বুঝতেই পারতেছেন এখানে পিভি বাই আরটি হবে, কারণ এখানে ভি এর মানও দেয়া আছে। তার মানে এখানে কি দেয়া আছে, টি, টি ইকুয়াল টু কত, 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে ক্যালভিনে নিতে হবে, তার মানে আমার 300 ক্যালভিন। এখন প্রেসার দেয়া আছে, প্রেসার মিলিমিটার অফ মার্কারিতে আছে, এটা আমাকে অ্যাটমসফিয়ারে নিতে হবে। ভাই অ্যাটমসফিয়ারে কিভাবে নিব, 740 ডিভাইডেড বাই হচ্ছে 760, কারণ 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 760 মিলিমিটার অফ মার্কারি, 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু কত, 760 মিলিমিটার অফ মার্কারি, তাহলে ছোট থেকে বড়তে যাচ্ছেন, অবশ্যই ভাগ করতে হবে, এটা এটিএম, এটা এটিএম, ভি এর মান হচ্ছে এখানে 1 লিটার। বলা হয়েছে কত টি অণু থাকে, তার মানে আমার সূত্রটা কি হবে, পিভি ডিভাইডেড বাই আরটি ইজ ইকুয়াল টু এন ভাগ এন এ। তাহলে এই যে এই বিষয়টা, এই ম্যাথমেটিক্যাল সলভটা, এটা দেখেন ইজিলি আপনি করতে পারবেন, কারণ পি এর মানটা এখানে কত হবে ভাইয়া, 740 ডিভাইডেড বাই 760, এটা আসবে 0.96, 0.974 বলতে পারেন এটা, ঠিক আছে, এত এটিএম আসবে। তার মানে এখানে পি এর মানটা বসান, আপনি কি বের করবেন, কত টি অণু আছে, তার মানে আমার এন এর মানটা বের করতে হবে, তার মানে n ইজ ইকুয়াল টু, পি এর মান কত, 0.974 ইন্টু ভি এর মান কত, 1 লিটার ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই আর এর মান 0.0821 ইন্টু টি এর মান হচ্ছে 300। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করেন, অ্যান্সার চলে আসবে, ক্যালকুলেশন করেন, এটা ক্যালকুলেশন করেন কত আসে দেখেন, ইজি, এটা ক্যালকুলেশন করেন কত আসে, এটা হচ্ছে 0.974 ইন্টু 1 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু হচ্ছে 300, কত আসে 2.38, কত আসে 2.38 ইন্টু 10 টু দি পাওয়ার 22, এত টি অণু। সহজ না, এত টি অণু, এটা সহজ কিনা, অবশ্যই এইভাবে আপনার প্রত্যেকটা ম্যাথই ইজিলি সলভ করতে পারবেন। চলে আসেন পরের ম্যাথমেটিক্সে, বলা হয়েছে H2SO4 এ 2 লিটার, তার মানে ভি এর মান আমার দেয়া আছে হচ্ছে 2 লিটার,
এত গ্রাম, তার মানে এখানে আমার কিসের মান দেয়া আছে ভাইয়া? ডাব্লিউ এর মান দেয়া আছে। ডাব্লিউ হচ্ছে 28 গ্রাম। H2SO4 এর আমি m এর মান জানি কত ভাইয়া? 98 গ্রাম পার মোল। এটা হচ্ছে m এর মান। বলছে মোলারিটিতে প্রকাশ করো। মোলারিটি মানে s, স্ট্রেংথ। স্ট্রেংথ ঘনমাত্রা চেয়েছে। তার মানে আপনি কি করতে পারেন? W/m is equal to VS। দেখেন আমাদের প্রত্যেকটা সূত্রই কিন্তু করা হচ্ছে। W/m equal to কি ভাইয়া? VS। তাহলে W এর মান কত? W এর মান হচ্ছে 28, m এর মান হচ্ছে 98, ইকুয়াল টু V এর মান হচ্ছে 2 ইনটু হচ্ছে S। তার মানে আমার টোটাল কত আসে? 28 ডিভাইডেড বাই 98 ইনটু 2। টোটাল আসে 1 পয়েন্ট, S এর মান আসবে 0.143 এত মোলার। মোলারকে না লিখে আপনি এটাও লিখতে পারেন মোল পার লিটার, আপনার যেটা ইচ্ছা। এত মোলার। আপনি তাহলে বুঝতে পারছেন কিভাবে হচ্ছে। আপনি আগে দেখেন কিভাবে ম্যাথগুলা করা যায়। আপনি দেখেন এখানে কিসের কিসের ভ্যালুগুলা দেয়া আছে আর কি চেয়েছে এবং কিসের ভ্যালু দেয়া আছে, এটা আপনাকে ভালো মতো দেখতে হবে। চলে আসেন পরের ম্যাথে। বলা হয়েছে যে 98% H2SO4, যখনই পার্সেন্ট দেখবেন আর মোলারিটিতে প্রকাশ করতে বলছে, তখনই আপনি কি করবেন? S ইকুয়াল টু পার্সেন্ট ইনটু 10 ডিভাইডেড বাই m। পাশেই দেখবেন ঘনত্ব দেয়া আছে কিনা। অবশ্যই এখানে ঘনত্ব দেয়া আছে ভাই, কথা বুঝবেন। এখানে ঘনত্ব দেয়া আছে, তার মানে অবশ্যই আপনাকে কি করতে হবে? রোটা গুণ করতে হবে। তার মানে S ইকুয়াল টু আপনার কত আসে? পার্সেন্ট কত আসে? 98 ইনটু 10 ইনটু 1.53 ডিভাইডেড বাই 98। তার মানে আপনার এই 98 কাটা, তার মানে আপনার টোটাল কত আসে? 15.3 মোল পার লিটার। এই মোল পার লিটার না লিখে আপনি মোলারও লিখতে পারেন। তার মানে আপনি ইজিলি এই ম্যাথগুলা সলভ করতে পারবেন যদি আপনার কি জানা থাকে? সূত্রটা জানা থাকে। তো এই পর্যন্তই আজকে আমাদের ম্যাথ থাকবে। ইনশাআল্লাহ আমরা নেক্সট ডে উইথ রিঅ্যাকশনস কিভাবে ম্যাথ করতে হয় সেই জিনিসটা দেখবো। আল্লাহ হাফেজ।